নমস্কার বন্ধুরা, সরস্বতী কুকিং চ্যানেলে আপনাদের সবার স্বাগত। আজকে কিন্তু রান্না নয়, আজকে নিয়ে চলে এসেছি একটা স্কিন কেয়ারের রেমেডি। তো চলুন বন্ধুরা রেমেডিটি শুরু করি। আর এই রেমেডি একবার ব্যবহার করলেই স্কিন হবে একদম সাদা ফকফকে আর একদম চকচক করবে, গ্লেজি স্কিন হবে। বন্ধুরা একবার ব্যবহার করলেই আপনারা হাতে নাতে ফল পাবেন। তো চলুন ভিডিওটি একদম স্কিপ করবেন না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন ভিডিওটি শুরু করি। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, স্কিনে একদম ট্যান পড়ে গেছে, কালচে ভাব হয়ে গেছে। কারণ কি, আমরা সারাক্ষণ গ্রামের লোকেরা কিন্তু নানান রকম কাজ করতে হয়, তারপরে রান্না বান্না করতে হয়। কাঠের আগুনে রান্না করলে কিন্তু একদম সরাসরি তাপটা কিন্তু মুখে গিয়ে লাগে। তো সেই কারণে কিন্তু অনেকটাই মুখে স্কিনের পরে আগুনের একটা ভীষণ বড় একটা প্রভাব পড়ে, যার কারণে কিন্তু স্কিনটা আস্তে আস্তে কালচে ভাব হয়ে যায় কিংবা একটা ট্যান পড়ে। তো দেখুন, আমি আজকে যে রেমেডিটি তৈরি করেছি, এই রেমেডিটি একবার ব্যবহারেই কিন্তু ভীষণ ভালো একটা ফল পাওয়া যাবে আর ত্বক একদম হবে চকচকে উজ্জ্বল ফর্সা। তো দেখুন, আমি ঠিক যেভাবে এই ফেসিয়ালটি করে নিচ্ছি, ঠিক আপনারাও এই রকমভাবে এই ফেসিয়ালটি করে নেবেন। আর একদম ঘরোয়া উপাদান দিয়ে তৈরি বন্ধুরা, কোনো রকম স্কিনে কোনো ক্ষতি হবে না। স্কিন হবে একদম উজ্জ্বল ফর্সা চকচকে, একদম গ্লেজি স্কিন হবে। তো দেখুন, আমি যেভাবে ফেসিয়ালটি করছি ঠিক এরকমভাবে করে নেবেন, স্টেপ বাই স্টেপ। বন্ধুরা সুন্দরভাবে ফেসিয়ালটি করবেন, তারপর দেখবেন আপনার স্কিনে দারুণ একটা গ্লেজ এসছে আর ট্যানও অনেক রিমুভ হয়ে গেছে। তো দেখুন, আমি এখানে একটা কাচের বাটি নিয়ে নিয়েছি। এরপর আমি বাটির ভিতর নিয়ে নেব 1.5 চামচ লেবুর রস, পাতি লেবুর রস। এরপর আমি এর ভিতরে দিয়ে দেব 2 চামচ বেসন। তো বন্ধুরা, লেবুর রস, পাতিলেবুর রস আমাদের স্কিনের জন্য কতটা উপকারী সেটা কিন্তু আমরা সবাই জানি। পাতিলেবুতে আছে ভিটামিন সি, আর বেসনটাও কিন্তু আমাদের স্কিনের জন্য ভীষণই উপকারী। তো দুটো একসঙ্গে দেখুন আমি একটুখানি জল দিয়ে মিলিয়ে নিলাম। এক্ষেত্রে আপনাদের কাছে যদি লেবু হাতের কাছে না থাকে, সেক্ষেত্রে আপনারা এখানে টক দইও ব্যবহার করতে পারেন। তো দুটো একসঙ্গে দেখুন আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। ঠিক এরকম ভালোভাবে কিন্তু মিশিয়ে নিতে হবে, যেন কোনো দলাভাব না থাকে, স্মুথ একটা পেস্ট তৈরি করতে হবে। এরপর আমি এর ভিতরে দিয়ে দিলাম 1/2 চামচ মধু। তো মধুটা দিয়েও কিন্তু ভালো করে মিশিয়ে নিতে হবে। বন্ধুরা, যাদের মধু শ্যুট করে না তারা কিন্তু মধুটা ব্যবহার করবেন না। তো দেখুন, এই যে আমি এখানে মধু দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। এরপর দিয়ে দেবো এর ভিতরে 4-5 ফোঁটা নারকেল তেল। বন্ধুরা, নারকেল তেল আমাদের স্কিনের জন্য ভীষণ ভালো একটা মহা ঔষধ বলা চলে, স্কিন কিংবা চুলের জন্য। তো সেই নারকেল তেলটা আমি দিয়ে দিলাম। এরপর দিয়ে দেবো পন্স পাউডার। পন্স পাউডারও কিন্তু বন্ধুরা আমাদের স্কিনের জন্য খুবই ভালো আর ভীষণই ভালো একটা ফেসিয়ালের কাজ করে। তো পন্স পাউডারটা 1 চামচ দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। তো দেখুন, ঠিক এরকমভাবে মিশিয়ে নিতে হবে। এরপর দেখুন, আমি স্কিনটাকে অন্তত 10 থেকে 15 মিনিট আমি এরকমভাবে ভালো করে মাসাজ করেছি। তো দেখতেই পাচ্ছেন মাসাজের ফলে কিন্তু অনেকটা ট্যান রিমুভ হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এরপর আমি এটাকে জল দিয়ে ভালো করে পরিষ্কার করে নেব। পরিষ্কার করে নেওয়ার পরে আপনারা দেখবেন যে স্কিনটা কতটা চকচকে হয়েছে। দেখুন, একদম হাতে নাতে প্রমাণ। তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর একদম পরিষ্কার হয়ে গেছে। তো বন্ধুরা, এরকমভাবে ফেসিয়ালটি অন্তত 15 দিনে একবার করে নেবেন। আমাদের গ্রামের লোকেদের হাতে কিন্তু সময় অনেক কম থাকে, যেহেতু আমাদের বিভিন্ন টাইপের কাজ করতে হয়। সেজন্য কিন্তু 15 দিনে অন্তত একবার এই ফেসিয়ালটি করবেন বন্ধুরা, ভীষণ ভালো উপকার পাবেন। আর এখানে দেখুন আমি নিয়ে নিয়েছি অ্যালোভেরা জেল। তো যারা অ্যালোভেরা জেল যাদের শ্যুট না করে তারা কিন্তু অ্যালোভেরা জেল দেবেন না, এখানে কোনো ময়শ্চারাইজিং ক্রিম মুখে ভালো করে অ্যাপ্লাই করে নেবেন। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, স্কিনটা কত সুন্দর উজ্জ্বল একদম চকচকে হয়ে গেছে। প্রথমের আর এখনের কিন্তু আকাশ পাতাল ডিফারেন্স। তো এরকমভাবে ফেসিয়াল অন্তত বাড়িতে একবার করে নেবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো দেখুন বন্ধুরা, কতটা সুন্দর লাগছে, দেখতেই পাচ্ছেন। তো এরকমভাবে ফেসিয়ালটি করে নেবেন। আর এইটা করাতে বন্ধুরা একদম সমস্ত কিছু ঘরোয়া উপাদান দিয়ে তৈরি, সব কিছুই কিন্তু আমাদের হাতের কাছে থাকে, বাইরের থেকে কোনো কিছু নিয়ে আসা না। তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে